হ্যালো এভরিওয়ান, চলছে মাইক্রোসফট এক্সেল সিরিজ এবং আমি এফএস তাহমিন আছি আপনাদের সাথে। গত পর্বে আমরা ফর্মুলা অডিটিং নিয়ে কথা বলেছিলাম এবং অনেক কিছু দেখিয়েছিলাম এবং আজকে আমরা দেখব ক্যালকুলেশন নিয়ে। এই ক্যালকুলেশন অপশনগুলো কেমন হয় এটা নিয়ে আজকে আমরা কথা বলবো। তো প্রথমে আমরা এই যে ক্যালকুলেশন অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনের মধ্যে তিনটা সাবটপিক আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে অটোমেটিক, একটা হচ্ছে ম্যানুয়াল এবং একটা হচ্ছে অটোমেটিক এক্সেপ্ট ফর ডেটা টেবলস। এখন প্রত্যেকটা কি আমরা নর্মালি দেখি, যেমন অটোমেটিক যেটা সিলেক্ট করা আছে সেটা থাক, আমি কি করছি এটাকে পুরোটা ডিলিট করে দিচ্ছি। এখন ডিলিট করার পর আমি কি করব, এখানে ইকুয়াল দিয়ে আমরা এই সবগুলোকে প্লাস করব, ঠিক আছে। ওকে, তাহলে এটার যোগফল কিন্তু চলে আসছে। এখন যদি আমরা এখান থেকে ড্র্যাগ করি তাহলে সবগুলোর কিন্তু যে সামটা আছে সেটা চলে আসবে। তো এটা কেন আসছে, কারণ এটা হচ্ছে আমাদের ম্যানুয়াল অপশনে আছে। এখন এই অটোমেটিক অপশনে ছিল, এই অটোমেটিকটাকে সরিয়ে আমি যদি ম্যানুয়াল করে দিই এবং আবার আমি সবগুলোকে ডিলিট করে আবার এখানে আমি যোগটা করি, ওকে, যোগফল বসানোর পর এখন যদি আমরা এটাকে ড্র্যাগ করি তাহলে দেখেন সবগুলো 329 আসছে। কিন্তু অটোমেটিক যখন ছিল তখন কি অটোমেটিক্যালি কিন্তু আমাদের সবগুলো ক্যালকুলেট করে ফেলেছিল, কিন্তু এখন সবগুলো ক্যালকুলেট করছে না। তো ক্যালকুলেটটা কখন করবে, যখন আমরা ক্যালকুলেট নাওতে দিব। ক্যালকুলেট নাওতে ক্লিক করার সাথে সাথে কিন্তু ক্যালকুলেট করে ফেলেছে। এটা হচ্ছে আমাদের ম্যানুয়াল অপশন। তো এখন আসেন যে অটোমেটিক আর ম্যানুয়াল তো বুঝলাম, কিন্তু অটোমেটিক এক্সেপ্ট ফর ডেটা টেবলস এই জিনিসটা আসলে কি। তো এই জিনিসটা জানার জন্য আমাদের আরেকটা ট্যাবে চলে যেতে হবে, যেটা হচ্ছে ডেটা ট্যাব। এই ডেটা ট্যাবের যে ডেটা ট্যাব অনেক বড়, এটা নিয়ে একটা ক্লাসে শেষ হবে না, এটা পরবর্তীতে দেখানো হবে। কিন্তু এখন দেখেন হোয়াট ইফ অ্যানালাইসিসে এই যে ডেটা টেবিল আছে এটা ইউজ করে আমরা এই জিনিসটা বুঝবো যে এখানে যে অপশনটা আছে অটোমেটিক এক্সেপ্ট ফর ডেটা টেবিল সেটা কিভাবে হয়। তো সেটা বোঝার জন্য আমরা আরেকটা নতুন শীট নিয়ে নিচ্ছি। শীট নেওয়ার পর আমি এখানে দেখেন লিখছি 1 1 আর এখানে আমি দিব ইকুয়াল 1 ইন্টু 1, ঠিক আছে। দেওয়ার পর আমরা এখানে সিরিয়ালি 2 3 লিখে আমরা কি করব, এটাকে 10 পর্যন্ত নিয়ে গেলাম, ঠিক আছে। এখন আমরা কি করব, এটাকে একটু বড় করে দিই আপনাদের যাতে দেখতে সুবিধা হয়। ওকে, এখন আমরা কি করব, এই জায়গাটায় 2 না, আমি এখানে আপনাদের বোঝার জন্য 4 5 6 7, ঠিক আছে, কথার কথা এই সবগুলো হচ্ছে দিয়ে দিলাম। এখন আমরা এই পুরো ডেটা টেবিল বানানোর জন্য যে দেখেন এখান থেকে আমরা এই পুরো টেবিলটাকে মানে যতটুকু আমরা চাচ্ছি যে ডেটা টেবিলটা চলে আসুক ওইটুকু আমরা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এই ডেটা ট্যাবে যে আমরা হোয়াট ইফ অ্যানালাইসিস থেকে ডেটা টেবিলে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের কিছু ইনপুট করতে বলছে। রো ইনপুট সেল কি আমাদের এখানে 1 এবং কলাম ইনপুট সেলও কি 1 দিয়ে আমরা এখানে ওকে দিয়ে দিচ্ছি। ওকে, তো টেবিলটা আসার পর এখন আমরা এটা যেহেতু টেবিল বের করবো, যে আমরা হচ্ছে ফর্মুলা বাটনে ছিলাম, যেমন এইখান থেকে আমরা পুরোটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই যে ডেটা ট্যাব আছে, এই ডেটা ট্যাবে হোয়াট ইফ অ্যানালাইসিস থেকে আমরা এখানে ডেটা টেবিল আনবো। আনার পর এখানে আমাদের বলছে রো ইনপুট সেলটা আমরা এটা দিব এবং কলাম ইনপুট সেলটা আমরা এটা দিব, দিয়ে আমরা ওকেতে ক্লিক করব, ঠিক আছে। এখন আসেন আমরা এখান থেকে দুটা বুঝেছি, তাই না, ফর্মুলাস থেকে, এই ক্যালকুলেট অপশন থেকে অটোমেটিক এবং ম্যানুয়াল, এই দুটো আমাদের কাছে ক্লিয়ার। এখন অটোমেটিক এক্সেপ্ট ফর ডেটা টেবিলস এটা বোঝার জন্য আমাদের ডেটা ট্যাবের মধ্যে একটা টেবিলকে কাজে লাগাতে হবে। তো সেটার জন্য আমরা চলে যাচ্ছি শীট 2তে। শীট 2তে আসার পর ধরেন আমি এখানে লিখলাম 1 এবং এখানে লিখলাম 1। এখন আমি কি করব, এই 1 এবং 1টাকে আমরা মাল্টিপ্লাই করব। মাল্টিপ্লাই করার জন্য আমরা প্রথমে এই সেলটাকে ক্লিক করব এবং মাল্টিপ্লাই দিয়ে এই সেলটাকে ক্লিক করব, দিয়ে আমরা এন্টার করব। এন্টার করার পর এখানে নর্মাল যে ফর্মুলাগুলো আছে এগুলো আমরা লিখব 2 3 এখান থেকে শুরু করে একবারে 10 পর্যন্ত, ঠিক আছে। এখন আমরা এখানে অন্যান্য যে আপনি যে টেবিলগুলো চাচ্ছেন সেই টেবিলগুলো আমরা এখান থেকে দিয়ে দেব।
দিয়ে দেওয়ার পর আমরা এখন পুরো টেবিলটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা চলে যাব ডেটাতে, এখান থেকে হোয়াট ইফ অ্যানালাইসিস থেকে আমরা চলে যাব ডেটা টেবিলে। এখন রো ইনপুট সেল কোনটা, এটা, এবং কলাম ইনপুট সেল হচ্ছে আমাদের এটা। এটা দিয়ে আমরা যখন ওকেতে ক্লিক করব, তো এখন আসেন আমাদের এখানে আমরা দুইটা অপশন ক্লিয়ার করেছি, একটা হচ্ছে অটোমেটিক এবং একটা হচ্ছে ম্যানুয়াল। মাঝখানে আছে একটা অটোমেটিক এক্সেপ্ট ফর ডেটা টেবিলস, অর্থাৎ যখন আমরা ডেটা টেবিল ইউজ করব সেই ক্লাসে আপনারা দেখবেন। তো ডেটা টেবিলের ক্ষেত্রে এই যে ক্যালকুলেশন যে অপশনটা আছে এটা হচ্ছে অটোমেটিকটা অ্যাপ্লাই হবে না, বাকি অন্যান্যগুলোতে হবে। ঠিক আছে, ডেটা টেবিলটা যেমনকার ওরকমই থাকবে, কিন্তু অন্যান্য যে টেবিলগুলো আছে সেগুলোতে অ্যাপ্লাই হবে। যখন ডেটা টেবিলের ক্লাসটা দেখবেন তখন বুঝে যাবেন। আচ্ছা, এখন আসেন এখানে আরও দুইটা অপশন, একটা হচ্ছে ক্যালকুলেট নাও তো দেখেছেন, এবং আরেকটা হচ্ছে ক্যালকুলেট শিট। তো এই ক্যালকুলেট নাও এবং ক্যালকুলেট শিটের কি, যেমন ধরেন আমরা এই যে শিট 1 এটা আমরা কপি করলাম, কপি করে শিট 3 আছে, শিট 3তে আমরা এটাকে পেস্ট করে দিলাম। ঠিক আছে, আমরা এটাকে একটু সবগুলো সমান করে নিচ্ছি। তো যখনই আমরা এটাকে কপি করে পেস্ট করলাম, এখন দেখেন আমার এখানে এটাকে আমি একটু কেটে দিচ্ছি, এবং শিট 3তে যেয়ে এটাকেও আমি কেটে দিচ্ছি। ওকে, তো যখনই আমি এখানে ধরেন এটার সামটা বের করলাম, ঠিক আছে, এবং এটা কি আছে অটোমেটিক অপশন কিন্তু করা আছে। অটোমেটিক অপশন করার পর যখনই আমি এই পুরোটাতে দিব, দেওয়ার পর ক্যালকুলেট, আচ্ছা এটাকে আমরা ম্যানুয়াল করি। ম্যানুয়াল করার পর দেখেন সবগুলো এক আসছে না। এখন যদি আমি এটাতেও আমি বসিয়ে দেই, ঠিক আছে, এখন এখানে কি আছে, ম্যানুয়াল কিন্তু আছে। ম্যানুয়াল থাকার পর আমি এটাকে পুরোটাতে দিলাম, দেওয়ার পর এখন যদি আমি যে কোনো একটা শিটে থেকে ক্যালকুলেট নাও করি, তাহলে দেখেন এই শিট এবং এই শিট দুটোতেই কিন্তু এই ফর্মুলাগুলো বা ভ্যালুগুলো চেঞ্জ হয়েছে, তাই না? কিন্তু আমি আবার আরেকটা দেখাই, সেটাতে কি হবে, আমি এটাকে পুরোটা ডিলিট করে দিচ্ছি এবং এটাকেও পুরোটা ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিয়ে আমি আবার এখানে ফর্মুলাটা বসাচ্ছি এবং এই সবগুলোর যোগ করছি। ওকে, এটা কি আছে, ম্যানুয়াল আছে, এটা একটু খেয়াল রাখবেন। আচ্ছা, ম্যানুয়াল থাকার পর আমি এটাকে ড্র্যাগ করলাম এবং শিট 1-এ যেও আমি এই একই কাজটা করব, এটাকে ইকুয়াল করলাম, ইকুয়াল করে এই সবগুলোকে আমি প্লাস করব, প্লাস করে এটাকে আমি ড্র্যাগ করে নিচের দিকে আনবো। তো দেখেন সবগুলো 329, এটাতেও 329। এখন আমরা কি করব, ক্যালকুলেট শিট করব। ক্যালকুলেট শিট করলে দেখেন এই শিটের কিন্তু ভ্যালুগুলো চেঞ্জ হয়েছে, কিন্তু এই শিটের ভ্যালুগুলো চেঞ্জ হয়নি। অর্থাৎ যখন সেম কোনো একটা শিট থাকবে, আমাদের মাল্টিপল শিট থাকবে, তখন যখন আমরা ক্যালকুলেট নাও দিব, তখন যতগুলো একই ধরনের শিট আছে সবগুলোতেই চেঞ্জ হবে। কিন্তু যখন আমরা ক্যালকুলেট শিট দিব, তখন আমরা যেই শিটে শুধু থাকবো সেই শিটেরগুলোই চেঞ্জ হবে। ওকে, তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য আপনাদের আমন্ত্রণ হলো, এবং আমাদের যে কোনো প্রবলেম হলে, যে কোনো ভিডিওতে যে কোনো প্রবলেম হলে অবশ্যই আমাদেরকে নক করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।